কাছাড়ের কাটিগড়ার মাদারপুরে নদী ভাঙনে গৃহহীন ৪ পরিবারকে স্কুল খালি করার জন্য প্রশাসনের চাপ, ক্ষোভ প্রকাশ ভুক্তভোগীদের। কাছাড় জেলার কাটিগড়ার মাদারপুর গ্রামে বরাক নদীর ভয়াবহ ভাঙনে ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়ে পড়া ৪টি পরিবার গত ৩ মাস ধরে মাদারপুর এমই স্কুলে আশ্রয় নিয়ে বসবাস করছে। কিন্তু এবার ওই পরিবারগুলিকে স্কুল খালি করার জন্য প্রশাসনের চাপ সৃষ্টি হওয়ায় এলাকায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কাটিগড়া সার্কেল অফিসের কর্মীরা পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে স্কুল খালি করানোর উদ্দেশ্যে অভিযান চালায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবারগুলির দাবি, বরাক নদীর ভাঙনে তাদের বাড়িঘর সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবার পর প্রশাসনই তাদের এই বিদ্যালয়ে আশ্রয় দিয়েছিল, অথচ এখন পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই স্কুল ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। ছোট ছোট সন্তানদের নিয়ে এখন কোথায় যাবেন তা বুঝে উঠতে পারছেন না তারা। ভুক্তভোগীদের আরও অভিযোগ, বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণের পর এলাকা উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হলেও প্রশাসনিকভাবে এখনও কাছাড় জেলার অধীনেই রয়েছে। পুনর্বাসনের দাবিতে কাটিগড়া সার্কেল অফিসে গেলে তাদের বদরপুর সার্কেল অফিসে পাঠানো হয়, আবার বদরপুরে গেলে পুনরায় কাটিগড়ায় ফিরে যেতে বলা হয়। গত ৩ মাস ধরে এভাবেই এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরলেও এখনও পর্যন্ত পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। তাই দ্রুত স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকার ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন অসহায় পরিবারগুলি। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা সংবাদ। জেলা পরিবর্তন হওয়ার কারণে আমাদের টালবাহানা করা হয়। যদি আমরা শ্রীভূমিতে যাই, ওনারা বলেন কাছাড় থেকে করতে হবে, কাছাড়ে গেলে বলেন শ্রীভূমি থেকে করতে হয়। এইটা সমস্যা আমাদের এই ডিলিমিটেশন হওয়ার পর থেকে আমাদের এই দুরবস্থা। এই স্কুলে থাকা অবস্থায় সার্কেল অফিসার আজকে পুলিশ পাঠিয়ে দিয়েছেন। আমার স্কুল কর্তৃপক্ষ নাকি ওনাকে বলেছে যে স্কুলের পড়াশোনার সমস্যা হচ্ছে। এরকম কিচ্ছু হচ্ছে না। কারণ এখানে ২টা স্কুল রয়েছে। যেটা মাদারপুর পাবলিক এলপি স্কুলটা এমালগেট হয়ে এমই স্কুলে গিয়েছে। এলপি স্কুলের বিল্ডিং এর মধ্যে ওরা আছেন, ওরা টোটালি খালি বিল্ডিং এ আছেন। কিন্তু মাস্টার আমার শিক্ষক মহাশয় বলেছেন যে উনার স্কুলের সমস্যা হচ্ছে। এই হিসাবে আজকে সার্কেল অফিসার পুলিশ পাঠিয়ে দিয়েছেন। আমার খাটিগড়া ওসি মহাশয় অন্যান্য কর্মকর্তা নিয়ে ওনাদেরকে একটু স্কুল থেকে বের হওয়ার জন্য কথা বলেছেন। কিন্তু ওরা যাবে কোথায়? আজকে ওদের পীড়া কেউ বুঝছে না। কারণ এরা জমি নেই, জায়গা নেই, কোথায় যাবে? এই অবস্থায় দিন যাপন করছে। আমি সরকারের কাছে আবেদন রাখছি যাতে ওদেরকে একটা সুব্যবস্থা করে দেওয়া হয়। তো ৩ মাস হয়ে গেছে আমরা বাড়ি ভাঙ্গা। আমরা তো নদী ভাঙ্গনে আমরা তো যাইবার জায়গা নাই, আমরা তো ওখানে বুয়ানি হয়েছে। এখন যে সার্কেল অফিসারে বুয়াইছেন, এর বাদে আরো সন্তানের লগরেরা বুয়াইছে নানি আমরারে। এখন আজকে ৩ মাস হয়ে গেছে, আমরা তো যাইবার জায়গা নাই। তাই ইয়া বড় অত্যাচার আমরারে করে ইয়া সার তারা ইয়া রুমো হামাইছেন, হামাইয়া বড় অত্যাচার করে আমরারে। আমরা কিছু মাতি না। এখন পুলিশ আইসন, আবার বড় কথা আমরা বাইরে যেতাম, এখন আমরা কই যেতাম ছোট ছোট বাচ্চা লইয়া। আমরা তো যাইবার জায়গা নাই। ছোট ছোট বাচ্চা বড় কষ্ট করি আর সন্তানরা নিয়ে ছোট ছোট বাচ্চা লইয়া আমরা আজকে যদি আমরা বাড়ি ঘর রইতে হতে আজকে আমরা স্কুলে রইলাম না। পুলিশ এই বড় অত্যাচার করছেন, তাই আমরা তো সন্তানের মাত বুঝি না, মাত মারতাম পারছি না। খালি ওখান থেকে কইছে আমরা রেপি মেম্বার রাখবা, আবার পরে তুমি সন্তানের লগে মাতিবা, এখন আমরা লগে মাতিও না। এটা এর বাদে তারা যা বলছে এগো হাউ কি দিছুন, জানো ডর হারাই দিছুন, এগো হাউ কি লগে এইটা তো থামাই গেছুন তারা। সব সামান বারে বা করো, ১ ঘন্টার সময় নাই, এখন বারে বা করো। আমরা কইছি আমরা ১০ মিনিট সময় দেও, আমরা ১০ মিনিট পরে ওটা বাকর এখন আমরা নগদ অবস্থা এখানো বাকরিয়া যাইতাম। প্রথম যে সেখানে যাও তাম্বু বানাইয়া থাকো, আমরা কই তাম্বু বানাইয়া থাকতাম, কার কাছে যাইতাম, কার কাছে গিয়ে আমরা তাম্বু বানাইয়া থাকতাম। আমরা যে কোনো আশ্রয় নাই। আমরা ৩ পরিবার, ৩ পরিবারের ৯টা বাচ্চা ওই স্কুলে পড়িতরা। আজ ৯টা বাচ্চারও কোনো মূল্য নাইনি। যদি সে বারো না তোমার তান্ডে চেষ্টা দিয়ে আমরা বাকরমু, আমরা কইছি স্যার ১০ মিনিটের সময় দেও, আমরা চেষ্টা দিয়ে এলা বাকরিও না। ইটা দেখি আমরা ছোট ছোট বাচ্চা ইনতে খামতন ধরছই, তাই তাইনের উতা বায়া চাইলা ও বাদে আমরা রেপি বাই আইছন, আমরা মেম্বার বাই আইছন, আবার পরে তারা লগে সহযোগিতা করছন, তারা কিতা করলো না করলো আমরা কইতে পারতাম। যখন আমরা রইবা খাইবার ব্যবস্থা দেখো কি না, আমরা রইবার যাইবার জায়গা নাই। আমরা যদি থাকতো আমরা স্কুলে রইলাম নি ৩ মাস থাকিয়া এনে সার্কেলে আমরা রিতা করো, সার্কেলে তো পাইলা নিয়া সার্কেলে কেন আমরা রিতা তো বেজ্জত করো।